2 লিটার তেলের জন্য ভাই এত কষ্ট ভাই, মনে হয় বউয়ের জন্য এত কষ্ট করতে মন চায় না, বুঝছেন ভাই? আল্লাহ যে অবস্থা। এখন মনে করেন যে তেল লাগবে, কারণ তেল ছাড়া চলতে পারতেছি না। যেহেতু আমরা বাইক চালাই, বাইক দিয়ে আমাদের অফিস করতে হয়, বাসা যেতে, সব জায়গায় এভরিথিং কাজ বাইকে করতে হয় আমাদের। সেই ক্ষেত্রে এখন যতটুকু সম্ভব সরকার যেটা লিমিট করে দিয়েছে যে সর্বোচ্চ 2 লিটার পর্যন্ত পাবে, এটা হলো মোটামুটি আমাদের 2 দিন একদিন চলে যাবে। যারা আমরা নাকি বাইকে কোনো রাইড দিই না, আমরা জাস্ট অফিসের কাজ করে বাইকগুলো চালাই, তো সেই ক্ষেত্রে অবশ্যই নেওয়া খুব দরকার। লাইনে আসি মোটামুটি প্রায় 1 ঘন্টা হয়ে যায়। আপনার পিজির প্রথম গেট, আউটডোর 1 নম্বর গেট থেকে লাইন শুরু করছি, এ পর্যন্ত এখানে আসছি 1 ঘন্টা হয়েছে। আশা করি আর 15 মিনিটের মধ্যে পেয়ে যাবো। 2 লিটার তেলের জন্য কতটা কষ্ট পেতে হচ্ছে? এটা আসলে কষ্ট তো সবসময় হয় না, এখন এটা পরিস্থিতির শিকার হয়ে গেছি। কারো দোষও দেওয়া যাবে না, আর কারো মানে অবিচার করা যাবে না। এটা আসলে সবার সমানই হয়ে গেছে, এখন কিছু করার নাই। যারা আমরা কষ্ট করতেছি, যারা প্রাইভেট কাজ তারা কষ্ট করতেছে, সবার সেম কাহিনী, সেম কাজ। তো এটা কষ্ট মেনে নিতেই হবে, কিছু করার নাই। 6 তারিখ থেকেই 2 লিটার করে দেওয়া শুরু করছে, কিন্তু 7 তারিখ থেকে দেওয়ার কথা ছিল। তো কেউ কেউ সকাল 7:30টার সময় তেল দেওয়ার কথা, কেউ ভোর মানে সেরিন খাইয়েই চলে আসছে মোটর সাইকেল নিয়ে, বুঝছেন, যে লাইনে দাঁড়িয়ে থাকছে। তা আমার মনে হয় যে এটা 5 লিটার করলে বেশি ভালো হয়, কারণ 2 লিটার প্রতিদিন তাহলে প্রতিদিন লাইনে দাঁড়ানো হতো না। এই প্রাইভেট কার যে তেলগুলো দিতেছে, সে তেলগুলো নিয়ে তারা বাসায় নিয়ে রাখে আবার চলে আসতেছে। এইভাবে তারা রেগুলার সবসময় এই কাজগুলো করতেছে। আমি চাই যে প্রাইভেট কারের তেল দেওয়া আপাতত বন্ধ করে রাখুক। তাছাড়া এইভাবে তেলের সংকট আরো বাড়বে, আরো বাড়বে। প্রাইভেট কাররা মালিকের কথা হলে যে আমি মোটর সাইকেলে যত যা আশা করবো এই কয়েকটা দিন, তুমি শুধু পাম্পে যাবে আর শুধু বাসায় আসবে, তেল ঢেলে থিয়ে আবার পাম্পে যাবে। এটা হচ্ছে প্রাইভেট কারদের চাহিদা, আর এদের চাহিদা শেষ হবে না। অনেক বন্ধুরা ভাই লাইনে দাঁড়ানো, 2 লিটার তেলের জন্য ভাই এত কষ্ট ভাই, মনে হয় বউয়ের জন্য এত কষ্ট করতে মন চায় না, বুঝছেন ভাই? আল্লাহ যে অবস্থা। মানে এই যে দেখেন, মানুষের অভাব নাই, অভাবে শেষ নাই, অভাবে স্বভাব নষ্ট। তেল কিন্তু আছে বাংলাদেশে, মানুষ কিন্তু পাগল হয়ে গেছে। ঠিক আছে, পাগলের দরকার আছে, দরকার কিন্তু নাই, দুধাই পাগল হয়ে গেছে। সময়ের যে একটা ব্যাপার, মনে করেন অফিস কলেজ থেকে শুরু করে এই যে এত হ্যারাসমেন্ট, এই গাড়িটা নিয়ে মনে করেন একটা চলাফেরারও ব্যাপার স্যাপার আছে। তো সবকিছু মিলা মনে করেন আমরা অনেক বিরক্ত বোধ করতেছি ভাই। আর এটা মানে আমাদের নিজেরই দোষ, কারণ আমরা এই কাজটাই পারিছি, বুঝছেন? আমরা এই কাজটা যদি না পারিতাম ভাই, তাহলে মনে করেন আমরা রিল্যাক্স ভাবে নিয়মিত ভাবে তেল নিতে পারতাম।